আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর এই বরকতময় সময়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন ইসলামিক স্কলার, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। শুরুতেই আমরা যাচ্ছি বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে বসে আছেন লক্ষ্মীপুরের এম ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান কারি মুরসালিন বিন ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই ইখলাস এবং রমাদান। আমরা জানি যে প্রত্যেকটি আমলের পুরো শর্ত হচ্ছে ইখলাস থাকা, ইমানকে বিশুদ্ধ করা। কিন্তু কিভাবে সেই ইমানকে বিশুদ্ধ করব, আর সেই ইখলাস বিষয়টি আসলে কি জিনিস, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কারি মুরসালিন বিন ইসমাইল। আপনি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই মাসটি এত সম্মানিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসটাকে কোরআন নাজিলের মাস হিসাবে। তাহলে আমি মনে করি মাহে রমাদান মাসে যে দেখবেন সমাজের সবচাইতে কুৎসিত ব্যক্তি, চোর ডাকাত এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সেও দেখবেন তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে। তাই এই মাহে রমাদান মাসে যে লৌকিকতা বিষয়টা, এটা সচরাচর আমাদের অ্যাভয়েড করার ট্রেন্ডিংয়ের একটা মাস। যদি এই মাসও আমাদের লৌকিকতাটা সমাজে চলে আসে আমাদের নিজেদের মধ্যে, তাহলে আমাদের মাহে রমাদান মাস হিসাবে আমরা মনে হয় যে মাহে রমাদান মাস পেয়েও আমরা যদি ক্ষমা পেতে না পারি, তাহলে আমাদের এই মাসটি পেয়েও আমাদের জন্য আল্লাহ রাসূল লানত করেছেন যারা মাহে রমাদান মাস পেয়ে ক্ষমা পেতে না পারে। তাই আমাদের উচিত মাহে রমাদান মাসে এত সুন্দর একটি মাসে আমাদের যে বিষয় আজকে ইখলাস ও রমাদান, রিয়া আর নাস, লোক দেখানো মানুষদের যেই আমল, আল্লাহ তাআলার কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এটা কবুল হবে না। তাই আমাদের উচিত মাহে রমাদান মাসে এত সুন্দর একটা অনুষ্ঠানে দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, আমাদের উচিত মানুষ লৌকিকতা যে আমলটা, এটার জন্য আমরা বর্জন করতে পারি, না হয় আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের দুজনের কাছে আবার আসবো ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। মোহতারাম মাওলানা আতিকুর রহমান, খতিব বাইতুল আমিন জামে মসজিদ, আপনার কাছে আসছি যে আপনি আমাদেরকে জানাবেন যে ছোট আমলও হলেও অনেক সময় এই ইখলাস থাকবার কারণে সে আমলটি আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দিয়ে থাকেন। কিভাবে সেটি? চমৎকার কথা বলেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা যা কিছু করো, এই তোমরা অনুভব নাও করতে পারো, কিন্তু আমি অনুভব করি। তোমরা যখন ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু কাআন্নাহু ইয়ারাক। বনি আদমের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ একটি ইবাদত হোক, এটা আল্লাহ চান। তার কথাবার্তা বলা, কাউকে একটা হাসি মুখে একটা কথা বলা, এটাও একটা সাদকায়ে জারিয়া। দেখুন, ছোট্ট একটা কাজ কিন্তু সাদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের এই আমলগুলোকে আল্লাহ তাআলা 700 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। মুরসালিন বিন ইসমাইল, আপনি ওদেরকে জানাবেন যে ইখলাসের সাথে রমাদানের কি সম্পর্ক রয়েছে? এই রমাদান পালন করার মধ্যে দিয়েও যদি মানুষ কি লোক দেখানো থাকতে পারে, যে একটা লোক এভাবে কি বিষয়, কোনো বিষয় আছে কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইখলাস অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। ইখলাস, এটা তো উনি বলেছেন যে ইখলাস যদি কোনো ইখলাস এবং রমাদান, লৌকিকতা, মানুষ যদি ইখলাস পরিপূর্ণটা বুঝে, আজকের এই পর্বটাও যদি আমাদের অধ্যক্ষ আতিকুর রহমান সাহেবের কথাটা যদি শুনে, মানুষ অত্যন্ত বুঝতে পারবে যে ইখলাসটা কি। মানুষ যদি পরিপূর্ণ ইখলাস নিয়ে কাজ করে, তাহলে এই মাহে রমাদানের ট্রেন্ডিংয়ের মাসে লৌকিকতাটা আমাদের মধ্যে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আর লৌকিকতাটা, এটা যদি আমরা কোনো মানুষের মধ্যে যদি লৌকিকতা প্লাস
মানে মানে বিষয়টি যদি এরকম যে একজন মানুষ হয়তো বা দান করতো 2 টাকা, কিন্তু আপনাকে দেখে যদি মনে হয় সে 2 টাকা দেবো না, ভাই কি বলবে, আমি 10 টাকা দিচ্ছি, জি, এটি যদি এরকম 10 দিলে তারপরে টাকার সংখ্যা বাড়বে, কিন্তু আসলে মূলত তার ইবাদতকে আল্লাহর কাছে পৌঁছাবে? জি না, আল্লাহর কাছে এই ইবাদতটা কোনোভাবেই পৌঁছাবে না। এই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে লৌকিকতার মাধ্যমে আপনি যদি কোটি টাকাও যদি মানুষকে দেখানোর জন্য দেওয়া হয়, আর ওই কোটি টাকার চাইতে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় নিজে ইখলাসের নিয়তে দেওয়া হয়, আল্লাহর কাছে ওটাই কবুল হবে। সুতরাং লৌকিকতার মাধ্যমে আমরা যদি কোনো আমল করে থাকি, শায়েখ বলেছিলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তাকওয়াটা আল্লাহ তাআলা চায়। সুতরাং আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসি। আমরা যদি লৌকিকতা করে মানুষকে দেখাতে চাই, হজ একবার না আমরা যদি 100 বারও করি, তাহলে আমাদের এটা কোনো কাজে আসবে না। আর আমরা যদি আল্লাহ তাআলার ভয় ভীতি, বিশেষ করে মাহে রমাদান মাসে আপনি দেখবেন মানুষ খাবার, মানে আমি যদি ঘরের রুমের ভিতরে খাই, কেউ তো দেখবে না, আল্লাহ তাআলার ভয়ে আমরা খাবার সামনে থাকা পরও ধরি না। এই যে তাকওয়া, এটি একটা মাহে রমাদান। আমরা আপনাদের দুজনের আলোচনা কথা থেকে বুঝতে পারলাম যে আসলে ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আসলে ইখলাসের কথা বলছি। যদি কেউ ধরুন একজন সালাতে দাঁড়িয়ে আছে, আর সে যখন কেউ বুঝতে পারে যে আমি যে সালাত আদায় করছি আমাকে কেউ একজন পাশ থেকে ফলো করছে, তাহলে সে যদি তার নামাজটাকে আরও লম্বা করে, প্রলম্বিত করে, যাতে লোকরা বুঝতে পারে সে লোকটা নামাজের মতো তত্ত্ব বিনয়ী এবং অনেক লম্বা ছিল নামাজ পড়েন, তাহলে দেখা গেল তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন না করে বরং সে মানুষের সুনাম করার জন্য চেষ্টা করবে। ঠিক এমন করেই যেন প্রত্যেকটা সালাত, সিয়াম এবং আরও যতই প্রকার ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন নিছক আল্লাহর জন্যই হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।